আইনানুগভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যদি প্রশাসন এর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। আমরা এখানে নিয়মিত অফিস করি। গতকালকে একটা ছোটখাটো ঝামেলা হয়েছে, সেটার বিস্তারিত আমরা জানি না। বিপ্লব নামক একটা ছেলে এবং সোহাগ নামক একটা ছেলে, এই দুই ছেলে আমাকে টেলিফোন করেছিলেন। ওই পারে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার সাথে আমাদের যে জুন সভাপতি ওসমান ভাই, ওনার নামটা বারবার আসতেছে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম ওই ঘটনার সাথে আপনি জড়িত কিনা। বললো যে না, আমি জড়িত না এই ঘটনার সাথে। সেটাকে মিন করেই সম্ভবত আজকে যে ঘটনাটা ঘটছে এটা হতে পারে দিনের যে কোনো একটা নিরিবিলি সময় অথবা রাতের কোনো অংশে। শুধু তালাটা ভাঙা ছিল, শাটারটা খুলে কোনো রকম, বেশি লোকও মনে হয় ছিল না যে ভাঙচুরের যে অবস্থা। এখানে তিনটা ছেলে, আমি তাদেরকে দায়ী করব, মাজেদুল, বিপ্লব এবং সোহাগ। এই তিনটা ছেলের নেতৃত্বে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড জুন শাখার অফিসকে ভাঙচুর করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে সর্বপ্রথম, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি সর্বপ্রথম আইনানুগভাবে এর ব্যবস্থা নেওয়ার জন্য, সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি বিশ্বাস করি যদি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে এই প্রকৃত ঘটনাকে খুঁজে পাওয়া যাবে যে কারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি সর্বপ্রথম এসপিডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং ফতুল্লা থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি, এই তিনটা ছেলেকে অনতিবিলম্বে অ্যারেস্ট করে জিজ্ঞাসা করা হোক। প্রাচীনতম একটি সংগঠনের, এমন ঐতিহ্যবাহী একটি সংগঠনের এই ভিতরে আঘাত করার এমন দুঃসাহস কোথায় পেল? যদি প্রশাসন এর ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যদি কেউ মনে করে জমিয়ত উলামা ইসলাম দুর্বল, তাদের অফিসে হামলা করে তারা কিছু মেসেজ দিতে চায়, তাদেরকে আমরা বলতে চাই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে তোমাদের মোকাবেলা আমরা করব ইনশাআল্লাহ। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি কোন দলের বিরোধী নই। এই তিনটা ছেলেকে ব্যক্তিগতভাবে অ্যারেস্ট করা হোক, তাদের কোনো দলীয় পরিচয় নেই। আমরা শুনতে পেয়েছি বুইগড়ে এই যে রূপায়ণে, সেখানে বাগিরা নামক যে গ্রুপ, এই গ্রুপটি আমাদের এই ঘটনাটা ঘটিয়েছে। খোঁজ খবর নিয়ে দেখেন অত্র এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি তারাই করছে। তাদের অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হোক। আর না হয় বাংলাদেশের ইতিহাসে নারায়ণগঞ্জের সর্ববৃহৎ আন্দোলন হবে।